পুরুষ তমহ ভাজামে গোবিন্দ আদি পুরুষ तस्मै श्री गुरुवे नमो नमो गोविंद आदि पुरुष भजामि भजामि हर गोविंद आदि पुरुषं तमं भजामि गोविंद आदि पुरुषं तमं भजामि
हरे गोविंद आदि पुरुषम तमं भजामि गोविंद आदि पुरुषम तमं भजामि हरे गोविंद आदि पुरुषम तमं भजामि गोविंद आदि पुरुषम तमं भजामि जय जय निताई गौर हरि बल उपस्थित श्रीधाम नव मधुमय मधुर वृंदावने राधा गोविंदे अप्राकृत लीला स्मरणेर जन्य दूर दूरान्त हईते चातकेर मतो हृदय भरा प्रपाशा निये छुटे आसा आमार प्राणेर प्राणप्रिय वैष्णव भक्त मंडली एवं आमार भक्तिमती मा सकल आसर प्रांगणे दाड़िये जानाई आपनादेर कमल श्री चरणे आमार शत सहस्र कोटि प्रणाम। वैष्णव भक्त मंडली
ভাবু বৈষ্ণব আচার্য ব্রজের সকল লীলা স্মরণকারী বৈষ্ণব ভক্তদেরকে লক্ষ্য করে বললেন, কীর্তন বলো, কীর্তন কি রতন। একবার করো না যতন ভাবনার ঘরে বসে। কীর্তন আমরা জানি কীর্তন দুই প্রকার, একটি নাম কীর্তন আর একটি বৈষ্ণব পদাবলী কীর্তন। এই বৈষ্ণব পদাবলী কীর্তনকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি নৈবেদ্যিক লীলা আর একটি নিত্য লীলা। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা হলো 64 প্রকার লীলা। এই 64 প্রকার লীলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ লাদিনী প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধু একবার করে করেছেন, এই একবার করে করা লীলাগুলোকে নৈবেদ্যিক লীলা বলা হয়। নিত্য লীলা যে লীলা তিনি একবার দুইবার নহে, নিত্য নিত্য দিন শ্রীমতীকে সঙ্গে করে নিতই নিতই লীলা করছেন। অর্থাৎ আজ নিশির প্রাতকাল হইতে আজ আমার শ্রদ্ধাভাজন রামপ্রসাদ দাদার এই শ্রীয়াঙ্গিনায় নববৃন্দাবন সৃজন হয়েছে। নিশির প্রাতকাল হইতে সারা দিন রাত্রি অষ্টকালীন লীলা আমরা স্মরণে রয়েছি। এই অষ্টকালীন লীলাকে নিত্য লীলা বলা হয়। ভাবুক বললেন, কীর্তন কি রতন। এই কীর্তনের মধ্যে এমন কি রতন আছে গো, যে আস্বাদন না করলে আমাদের ভালো লাগে না। গৃহকর্মের মাঝেও অন্তরটি চাতকের মতো পিপাসু হয়ে ওঠে যদি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণ করতে পারতাম। এই কীর্তনের মধ্যে এমন কি আনন্দ আছে, এই হরি নামের মধ্যে এমন কি লুকানো আছে। অনেক দূর দূরান্ত থেকে, এ প্রান্ত থেকে আমরা ও প্রান্তে ছুটে যাই এ নাম আস্বাদনের জন্য। হৃদয়টি কাঁদে, 10 দিন নাম আস্বাদন না করলে, ভক্ত সঙ্গ না করলে গৃহে মন আমাদের বসতে চায় না। অন্তরটি কেঁদে ওঠে, অন্তরটি বড় পিপাসায় ভরে যায়। খুঁজতে থাকি চাতক যেমন মেঘ ধ্যানে, ঠিক চাতকের মতো খুঁজতে থাকি কোথায় নববৃন্দাবন সৃজন হয়েছে, কোথায় গেলে একটু কৃষ্ণ কথা শুনতে পারবো, কোথায় গেলে আমরা একটু বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে পারবো। কি আছে কীর্তনের মধ্যে? বললেন ভাবুক বৈষ্ণব আচার্য, এই কীর্তনের মধ্যে এমন একটি বস্তু লুকিয়ে আছে, তা আমার মতো অন্ধ নরাধম চিনতে পারেনি, আস্বাদন করতে পারেনি। যেমন গাভীর নাভিতে আছে মূল্যবান গোরচনা, যার নিকটে এত মূল্যবান বস্তু লুকিয়ে আছে, সেই গাভী আস্বাদন করতে পারল না তার নিজের এই নাভির গোরচনার কথা।
জানতে পারলো না, জানবার চেষ্টাও করলো না। ঝিনুকের মধ্যে মুক্তা আছে। সন্ধানকারীরা ঝিনুকের মধ্য থেকে মুক্তা সন্ধান করে, কিন্তু ঝিনুক যদি জানতে পারত যে আমার মধ্যে যে মুক্তা তার অনেক মূল্য, ঝিনুক কি মুখ খুলতো? আর ঝিনুক যদি মুখ না খুলতো, যত সন্ধানকারীরাই থাক, ঝিনুকের মধ্যে মুক্তা একজন খুঁজে পেত না। সর্পের মাথায় মণি জন্মায়, সে মণিটির নাম হলো পঞ্চমণি। এত মূল্যবান বস্তু এক সময় সর্প তার ভার বহন করতে পারে না, পরিহার করে ফেলে। যদি নিজে জানতে পারতো এর অনেক মূল্য। কীটের স্বভাব যা, ভাগবত বললেন ঠিক ঠিক আমার মতো প্রামর অন্ধজি, যে ধন, যে নাম, যে অমৃত, যে সুধা গোলকে গোপনে ছিল, গোলকের ধন যদি গোলকেই থাকতো, আমার মতো কামুক অন্ধ জীব খুঁজেও পেত না। তাই মহাপ্রভু ভাবনা করলেন, গোলকের ধন যদি গোলকেই থাকে, তাহলে তো আমার ভক্তজন আমার এই প্রেম, নাম, সুধা, অমৃত আস্বাদন করতে পারবে না। তাই তিনি গোলক বৃন্দাবন হইতে নিজেই যতন করে এনে দিয়েছেন এই পাপাচ্ছন্ন কলিহত জীবের মলিন দশা হেরি নদিয়ায়। তোমরা একবার যত্ন করে হৃদয়ে ধারণ করো, যত্ন করে এ নামকে আস্বাদন করো। আমি গোলক হইতে এনে দিয়েছি নদিয়ায়। কিন্তু বাবা, বস্তুটি যত মূল্যবানই হোক, বস্তুটিকে যদি চেনা না যায়, জানা না যায়, আস্বাদন করা না যায়, ও বস্তুটির তিল পরিমাণ মূল্য থাকে না। কৃষ্ণ নাম মূল্যবান, অমৃত, মধুর। কাদের কাছে? যারা মধুর করে আস্বাদন করতে পেরেছে তাদের কাছে। আর যারা মধুর করে নিতে পারলো না, তাদের কাছে কৃষ্ণ নাম একেবারে তুচ্ছ হয়ে দাঁড়ালো। চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী টিকা করেছেন, কীর্তনটি পূর্ণাঙ্গ ভজন। ঘরে বসে স্তব, জপ, মন্ত্রতন্ত্র, সাধন ভজনের নাম ভজন নয়। যদি কোনো বাবু ভক্ত চৈতন্য গুরুদেবের চরণ আশ্রয় করে আমার এই চঞ্চল মন, মতি, গতি, রতিকে গৌর চরণে সঁপে দিয়ে, আজকে যেমন আপনারা নব বৃন্দাবনে বসে হরিনাম শ্রবণ করছেন, ঠিক এমনটি করে মন, মতি, গতি, রতি উজাড়িত করে অর্পণ করে দিয়ে ভাবনার ঘরে বসে কেউ এই হরিনামকে আস্বাদন করতে পারে, আস্বাদনেই তাদের ভজন হয়ে যায়। তাই বলি বৈষ্ণব জনা, এ নামকে যতন করে হৃদে ধরা তো দূরের কথা, এ নামকে যে আমরা মধুর করে আস্বাদন করব তাও কোনোদিন করতে পারিনি।
আস্বাদনের চেষ্টাই করিনি। এই নামের মধ্যে কত অমৃত আছে ডুবে দেখিনি। এক পাত্র মিষ্টি সাজানো রয়েছে, আমাদের ভাবনার দ্বারা ভাবনা করলাম মিষ্টি খেতে মিষ্টি, কিন্তু খেয়ে কি দেখেছি ওর মধ্যে আসলে মিষ্টি দেওয়া আছে কিনা। প্রত্যেকের বৈষ্ণবের বদনে আমরা শুনেছি কৃষ্ণ নাম মধু, কৃষ্ণ নামে প্রেম আছে, অমৃত আছে, কিন্তু এ নামকে কখনো মধুর করে আস্বাদন করে দেখেছি আসলে এই নামের মধ্যে কি আছে দেখি নাই। কেন? আস্বাদন করবার মতো সময় তো হয় নাই আমাদের। কখন করব আস্বাদন? জীবিকা নির্বাহের জন্য কর্ম করতে যেতে হয়, কর্মব্যস্ততায় থেকে যখন পয়সা কিংবা ধন ঐশ্বর্য উপার্জন করি, ওই ধনের লালসায় এমন নিমগ্ন হয়ে যায় আমরা এ নামকে আস্বাদন করবার সময় পাই না। কারণ ভোগ লালসার দেহ তো, যখন ভোগ লালসায় হৃদয়টি পরিপূর্ণ হয়ে যায় তখন আর সময় করতে পারি না একটু হরিনাম আস্বাদন করবার জন্য। যে ধনের পিছনে ছুটলাম সারাটি জীবন, সেই ধনের পিছনে ছুটতে ছুটতে পারমার্থিক ধনকে ভুলে রইলাম। পেছনে তাকিয়ে দেখো জীবনের গণা দিনগুলো প্রায় শেষের পথে। তাকিয়ে দেখো কতজনই তো তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো প্রাণাদি কত বন্ধু বান্ধব, বাবা মা ভাই, কতজনকেই ভালোবাসতে, কই মায়ার বন্ধনে তো তাদেরকে বেঁধে রাখতে পারোনি। যত বন্ধনই থাক প্রত্যেকটি বন্ধন ছিন্ন করে যেদিন তোমার জীবনের বেলাটি অবসান হবে, যেদিন তোমার গোনা দিনগুলো শেষ হয়ে যাবে, যেদিন তোমার গোবিন্দের হস্তের বাঁশের বাঁশিটি নাম ধরে বাজবে, প্রত্যেককেই সেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা মনে করি হৃদয় থেকে প্রাণ পাখিটি উড়ে গেলে, চলে গেলে এই অবিনশ্বর দেহ খাঁচাটি মাটির দেহ মাটিতে পড়ে থাকে, এর কোনো হিসাব দিতে হয় না। না, আপনি শাস্ত্র দেখুন, আপনি গ্রন্থ দেখুন, আপনি বৈষ্ণব পদনে শ্রবণ করুন, আপনার জীবনের হিসাবটি ভগবানের কাছে অবশ্যই দিতে হবে। এই পৃথিবীতে এসে তুমি কি করলে আর কি করেই বা ফিরলে, জীবনের হিসাব তুমি দিতে যাবে না? কি দেব সেদিন জীবনের হিসাব? কি করেছি এই ভব মাঝে এসে? অন্তত ভগবানের জন্য কি করেছি? স্ত্রী পুত্র বিষয় সংসার এদের জন্য তো অনেক কিছু করলাম, কিন্তু যা করতে এসেছিলাম তা কি করতে পেরেছি বাবা? কি উত্তর দিব ভগবানের কাছে সেই দিন? দেবার মতো কি কোনো উত্তর আছে আমাদের কাছে? তাই বলি প্রায় দিন তো শেষের পথে, আর বাকি যে কয়টি দিন আছে মিছে কাজে নষ্ট না করে, বিলুপ্ত না করে, শেষ না করে অন্তত একবার আসুন না মন। অভিমানের আসন ছাড়ি ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়ি আমরা একবার বৈষ্ণব ভক্তের সঙ্গ করি। বৈষ্ণব ভক্তের সঙ্গীত মাধ্যম দিয়ে আমরা যে লীলাখানা আস্বাদনে চলেছি, এ বড়
বড় পূর্ণাঙ্গ সাধন লীলা শ্রী শ্রীকৃষ্ণের রূপানুরাগ রূপ বর্ণন, যাকে দেখি নাই নয়নে তার রূপ বর্ণন করা অতীব দুর্লভ। তাই বলি আপনাদের মতো বৈষ্ণবের কৃপাই কেবল, আমার চৈতন্য গুরুদেবের কৃপাই কেবল, আপনাদের পদধূলি আমার শিরে তুলি, কৃপাখানা হৃদে ধারণ করি আমি গোবিন্দের এই রূপ বর্ণন লীলাটি পরিবেশন করব। যদি আপনাদের স্মরণ লীলায় আমার পরিবেশনায় রসাভাস হয়ে যায়, সন্তান মনে করে, আদরের ছোট্ট বোনটি মনে করে হৃদয়স্থলে স্থান আমাকে নাই বা দিলেন, আপনাদের চরণ কমলে আমাকে আশ্রয় দিয়ে আমার সর্বস্ব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি
দর্শন মাত্রই আমার হৃদয় চিত্ত কর্ষণ করে নিল। রূপে নয়ন দিয়ে আমার তাপিত পরাণ খানা বড় শীতল হলো। সজনী শুধু আমি আমার মতো করে যারা অরূপ নয়নী একবার একবার দর্শন করেছে, একবার দর্শন তারা ঘরে থাকতে পারে নাই রে, পারে নাই রে। বললে সজনী রে অরূপ সকলের নয়নেই তো দর্শন মিলে না। ইচ্ছে করলে অরূপে মানুষটিকে দেখা যায় না। অরূপ হরিতে হলে অরূপ দর্শন করিতে হলে দর্শনের মতো নয়ন থাকতে হয়। নদিয়ায় ভাবুক ভক্ত যারা যারা গৌর চরণে তারা তারা নিবেদন রেখে বলে, গৌর হে তোমাকে দর্শনের স্বাদ আছে মোদের অন্তরে, কিন্তু কিঞ্চিত সাধনা করতে জানি না। আমরা সাধনা করিতে জানি না, করতে জানি না তোমার কোন ভজন সাধন, ভজন সাধন আমরা করতে জানি না, তোমার কোন স্তব স্তুতি করতে জানি না, জপতে জানি না তোমার তন্ত্র মন্ত্র। তোমাকে যে ভক্তি ভরে ডাকবো সেই ভক্তিও নেই প্রেম নেই। কোন নামে ডাকলে তোমাকে পাওয়া যায় তাও জানি না, তাও জানি না। জানি না তোমাকে পাবার কোন সাধনা, তাই কৃপা করে করুণা করে বলো বলো আমরা কোথায় কোথায় গেলে গৌর তোমার দেখা
দেখা পাবো প্রাণ গভীরে বলে আমরা কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা বলো তোমার দেখা পাবো প্রাণ গভীরে আমরা সেই পথের তোমার সেই পথের গৌর হে আমরা জানি না হে বলো বলো কোথায় গেলে তোমার কোথায় গেলে তোমার দেখা তাই গো দেখা পাবো আমরা সেই পথের সন্ধান আমরা সেই পথের সন্ধানে জানি না হে বলে আমরা কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা তোমার দেখা পাবো প্রাণ গৌরতে
তারা নদীয়ার পথে 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 কেঁদে বেড়াই রে তারা নদীয়ার পথে 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 কেঁদে তারা দিনহীন দিনে ওগো তারা দিনহীন দিনের পতিতের মতো নদিয়ার পথে পথে তারা গৌর বলে কেঁদে কেঁদে বেড়াই রে ও তারা দিনহীন দিনে তারা দিনহীন দিনে দিনের পতিতের মতো তারা নদীয়ার পথে 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 কেঁদে বেড়াই গৌরে হে আমরা কোনদিনও কি সঙ্গ তোমার মধুর সঙ্গ পাবো সঙ্গ পাবো না হে প্রাণ গৌরে আমরা কোনদিন তোমার সঙ্গ পাব না আমাদের পাষাণ হৃদয় কাঁদে এ পাষাণ হৃদয় কাঁদে তোমার সঙ্গের লাগি গৌর হে
আমরা কোথায় কোনদিন কি সঙ্গ তোমার মধুর সঙ্গ পাবো সঙ্গ পাবো না এ পাছার হৃদয় কাঁদে মধুর সঙ্গে মধুর সঙ্গ পাবো পাবো না আমাদের পাশার অরূপ দর্শন করা অতীব দুর্লভ। ভগবানের রূপ লাবণ্য সকল নয়নেই দর্শন করা যায় না। যদি গৌর বদন দর্শনের মতো আমাদের যে হৃদয়ে নয়ন, সেই দিব্য নয়নটি প্রস্ফুটিত না হয়,
গুরু কৃপা বলে যদি কারো হৃদয়ের দিব্য নয়ন খানা প্রস্ফুটিত হয়, তারা ভাবনার ঘরে বসে দিব্য নয়নের দ্বারা আমার গৌরকে দর্শন করেন। যেমন দর্শন করেছিলেন রাই রামানন্দ। মহাপ্রভুকে দর্শন মাত্র বলতে লাগলেন, তোমাকে তো চিনি চিনি মনে হয়, মনে হয় কোথায় যেন তোমাকে দেখেছি। তোমাকে দেখে আমার অন্তরে সন্দেহ লাগছিল, বলতে ইচ্ছে করছিল, এবে কেন হেরি তোমার সন্ন্যাসী স্বরূপ? পূর্বে হেরি ছিলাম গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপ। ব্রজে তোমার মস্তকে হেরেছিলাম চিনি চিন্তর কুন্তল রাশি। সে মস্তকটি মণ্ডিত করে আশ্রয় করেছ শিখা। কিন্তু কেন যে কুম্ভকণ্ঠে ব্রজের শোভা পেত বনফুলের মালা, সেই কুম্ভকণ্ঠে পরিধান করেছ তুলসীর মালা। কিন্তু কেন যে কমল করে মোহন মুরলী, আজকে সেই কমল করে এক হস্তে কুমণ্ডলু আর এক হস্তে হরি নামের জপের মালা। যে মস্তকে হেরেছিলাম সোনার মুকুট, সে মস্তকটি আজ মণ্ডিত শিখাশ্রিত, ললাটে তিলক তথা সর্ব অঙ্গে চন্দন চর্চিত, হরি মন্দির রচিত। কিন্তু কেন ব্রজে যে ভূষণে নীলাম্বরী হেরেছিলাম, সেই বেশ পরিহার করে ধরেছ হালছে বেহাল কাঙালের বেশ, নিয়েছ গেরুয়া ডোর কৌফিন বরুপাস। কিন্তু কেন, কি কারণে আজ স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি, মস্তকে বাঁধি নামা বলি, তুমি কাঙাল সেজেছ বনমালী? তোমাকে কি কাঙাল বেশে মানায় বলো? এ বেশ কি তোমার সাজে? কোন উপলক্ষে ভিক্ষার ঝুলি কাঁধে করে ভিখারির বেশে এলে ভিক্ষা করতে? কি আছে কাঙালে দিবে তোমার হাতে তুলে? কি আছে আমার তোমাকে ভিক্ষা দিবার মতো? আজকে যে রাজেশ্বর ভিখারির বেশে কাঙালের দাঁড়ে এসেছে, কোন সাহসে, কোন অধিকারে আমি তোমায় রিক্ত হস্তে ফিরাই দিই বলো? কিন্তু দেবার মতো তো আমার কিছু নেই। কি দেব আমি? কি আছে আমার দিবার মতো? কিন্তু তোমার মতো ভিখারিকে রিক্ত হস্তে তো ফিরানো যায় না। এসেছো যখন এই কাঙালির দ্বারে, ভিক্ষা তো আমায় দিতেই হবে। কিন্তু কি ভিক্ষা দিব তোমায়? হ্যাঁ, রিক্ত হস্তে তো ফিরাতে পারবো না। তোমার জন্য একটি রত্ন আমি বড় যত্ন করে রেখেছি।
আমি বড় যত্ন করে রেখেছি, তা হলো আমার মান অভিমানটুকু। প্রভু, যদি তোমার করুণা হয় তুমি আমার মান অভিমান নিয়ে নাও, তুমি আমার মান অভিমান ভিক্ষা নিয়ে আমায় কৃপা করে ভগবত প্রেম ভক্তি দান করো। হরি বল, হরি বল। হরি বল। হরি বল। আমরা অনেক সময় বলি, প্রভু আমি তোমার চরণে প্রেম ভক্তি দান করলাম, যে ধন তোমার আমার ঘরে নেই সে ধন কোথা থেকে দেওয়া যায়? ভগবত প্রেম ভক্তির অধিকারী তো আমি নয়, আমি কি করে ভগবত প্রেম ভক্তি দেব? তবে একটি বস্তু আমার আছে, তা হলো আমার মান অভিমান। আমি বড় অভিমানী, আমি বড় মানি, আমার অহংকারের উঁচু মাথাটি নিচু হয় না কোনোদিন। প্রভু, যদি তোমার কৃপা হয়, যদি তোমার করুণা হয়, আমার মান অভিমান তুমি নিয়ে নাও। যদি আমার প্রতি তোমার একটু কৃপা হয়, ভগবত প্রেম ভক্তি দাও। আমি সেই ভগবত প্রেম ভক্তি গরুর হে আমি তোমার ভোলা প্রাণে প্রাণে শশী সেখায় চলো সত্যি তো। হরে কৃষ্ণ যা হৃদয়টি গৌর নামে প্রেমে গড়া, হৃদয়টি যাদের গৌর অনুগত, গৌর নাম, গৌর ভাবনা, গৌর কোন কীর্তন ব্যতীত আর কিছু বোঝে না।
কথা ছাড়া অন্য কথা বলতে পারে না। একদিন রামানন্দের মতো তারা গৌরকে দর্শন পায়। আর যেদিন আমার গৌরকে যারা দর্শন করতে পারে, এহ জগতের কোন ধন তাদের আর ভালো লাগে না। হরে কৃষ্ণ হরে হরে রাম শুধু মতি দাও, আমার মন বড় চঞ্চল, আমার এই মনটিকে স্থির করে তোমার চরণে আশ্রয় দাও। তা না হলে তো আমি তোমাকে পাবো না প্রভু। তা না হলে তোমাকে পাওয়া আমার সম্ভব নয়। চঞ্চল মন মতি গতির অতীতে তো তোমাকে পাওয়া যায় না। তোমার নাম শুনে অন্তরে এত প্রেম এত ভালোবাসা জাগে, তোমাকে দর্শনের বড়ই পিপাসা। প্রভু একবার করুণা করে দর্শন দিও। আর যদি এ জন্মে তুমি দর্শনে না দাও প্রভু, আমি আগে হইতে বলে রাখলাম আর কোনদিন বলার সময় পাবো কিনা। আমি যদি জন্মে তোমার কেহ না হতে পারি, তবে সেই দিনে তুমি আমার পরম বান্ধব। চলে যাবে সেই দিনে শেষের দিনে আমার তুমি পরম বান্ধব।
তুমি শেষে দিনে সেদিন বান্ধ যেদিন শেষ বিদায় বিদায়ের পাছে ও মাসি বেজয় উঠিবে সেই দিন তুমি আমার শেষের দিনের পরম বান্ধব একদিন তো দেহ হইতে আমার দেহ হইতে প্রাণ চলে যাবে তুমি সেই দিন পরম শেষের দিনের আমার পরম বান্ধব যতদিন এই দৈন্যতা অন্তরে না জাগবে গৌর রূপ দর্শন করা তো দূরের কথা, গৌরের প্রতি এতটুকু প্রেম অন্তরে জাগবে না এবং গৌরের কৃপাও আমার প্রতি বর্ষিত হবে না। অপরূপ মূরতি নদিয়ার কোন এক গৌরপ্রেয়সী নাগরী একটি খালি গাগরি কাঁকে করে সুরধনির তীরে গেলেন জল ভরবার জন্য। নাগরী জল ভরতে গিয়ে জল ভরা হলো না, তার হৃদয় গাগরিটি ভরে গেল নয়নের জলে। কেন? সুরধনী গঙ্গার কুলিনে গিয়ে যখন নাগরী দাঁড়ালেন,
অপরূপ গৌর মূরতি দর্শন করতে পারলেন। অপরূপ মূরতিখানা দর্শন করে ঘরে ফিরে এসেছে নাগরী। যেন নাগরীর আকণ্ঠ পরিপূর্ণ। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি কোন দ্রব্যাদি খেতে থাকে, তার উদরটি পরিপূর্ণ হলো, কিন্তু রসনা তীব্র লালসার কারণে খেয়েই চলেছে। উদর পরিপূর্ণের অধিক যদি খেতে থাকে, তার আকণ্ঠ পর্যন্ত পরিপূর্ণ হয়। আর আকণ্ঠ পরিপূর্ণ হলে ভেতরে রাখা বড়ই কষ্ট, উদ্গার হতে নেয়। নাগরীরও ঠিক তাই হয়েছে। গৌরূপে নয়ন দিয়ে তার উদরটি পরিপূর্ণ, কিন্তু রসনার তীব্র লালসা গেল না, আস্বাদন করেই চলেছে। আকণ্ঠ পরিপূর্ণ হয়ে গেল, ভেতরে ধরে রাখতে পারছে না, উদ্গার হচ্ছে। যদি কারো কাছে বলতে পারতাম। ঘরে ফিরে এসে অপর নাগরীকে বলছে, সজনী জানিস, আমি সুরধনী গঙ্গার জল ভরতে গিয়ে এমন একটি অপরূপ রূপ দর্শন করেছি। নাগরীর বলবার ভঙ্গিমান শ্রবণে অন্য নাগরীদের সে কথাগুলো শুনবার পিপাসা বেড়েছে। বল কি দেখেছিস? বলে, জানিস, সুরধনী গঙ্গার কুলিনে দেখলাম যেন একটি সোনার বৃক্ষ দাঁড়িয়ে আছে। সজনী, ও বৃক্ষ থেকে ঝরঝর করে মুক্তা ঝরে পড়ছে। নাগরীর কথা শুনে বৈষ্ণবাচার্য প্রদের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। বলছেন, নাগরী, ও মুক্তা নয় নাগরী, ও যেন মুক্তি ঝরছে। কেন মুক্তি ঝরছে জানো? এই অনন্তময় নদেবাসীকে মুক্তি করবার জন্য। আহা, কি অপূর্ব, কি অপরূপ, কি মাধুর্য, কি অমৃত মাখা গৌর কথা। বলিহারি যায়। নাগরী বলছে, সজনী, দেখলাম মেঘের কোলে যেন বিদ্যুতের ছটা। অনাগরী, জাগতিক আকাশে যখন মেঘ লাগে, জাগতিক আকাশে মেঘ লাগলে মেঘের কোল হইতে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। একবার বিদ্যুৎ চমকালে কখনো কখনো মানুষের চোখে লাগলে, নয়নে লাগলে চোখটি, নয়নটি ঝলসে যায় এবং দৃষ্টি শক্তি কমে যায়। কিন্তু নাগরী, এ যেন একটি বিদ্যুৎ নয়, অনন্ত বিদ্যুৎকে ঘনীভূত, একভূত করলে যে ছটা হয়, আমার নয়নে সেই ছটাই লেগেছে। ও সজনী। বৈষ্ণব বললেন, নাগরী, তুমি বলছো এ যেন প্রাকৃত বিদ্যুৎ নয়, তুমি বলছো অপ্রাকৃত বিদ্যুৎ। তাই যদি হয়, প্রাকৃত বিদ্যুৎ প্রাকৃত জগতের আকাশে মেঘ লাগলে চমকায়, মেঘের কোলে লুকিয়ে থাকে। কিন্তু বিদ্যুৎটি যদি অপ্রাকৃতই হয়, তাহলে কথাটা একটু উল্টিয়ে যাবে। প্রাকৃত বিদ্যুতে মেঘে বিদ্যুৎ লুকিয়ে থাকে, কিন্তু অপ্রাকৃত বিদ্যুৎ হলে বিদ্যুতেই মেঘ লুকিয়ে আছে। বৈষ্ণবাচার্য বললেন, হ্যাঁ, ভাবনা করে দেখো। কৃষ্ণ মেঘ লেগেছে ও যার হিত মাঝারে, ও কৃষ্ণ মেঘ লেগেছে হৃদ মাঝারে, কৃষ্ণ মেঘ লেগেছে
নাগরী গৌর রূপের সঙ্গে তুলনা করলেন হেম, অর্থ হলো সোনা। ভাবুক বৈষ্ণব বললেন, কোথায় জাগতিক জগতির সোনা, আর কোথায় আমার গৌর উপাসনা? তাকে মেলে নাগরী তুলনা করলেন না, কিন্তু সোনাকে উপস্থাপন করলেন মাত্র। কেন? গৌরূপকে ভক্তদের আস্বাদন করবার জন্য সোনাকে উপস্থাপন করলেন, কিন্তু তুলনা করতে পারলেন না। সোনা একটি মূল্যবান পদার্থ, কিন্তু মূল্য দিয়ে তো পাওয়া যায়, তাই না? কিন্তু আমার গৌর উপাসনা, পৃথিবীর সমস্ত ধন যদি কেউ একত্রিতও করে, আমার গৌর উপাসনাকে কিঞ্চিত মূল্য দিয়ে কিনতে পারবে না, এবং পারা যায় না। একথা যারা ভাবে তারা মহা মহা অপরাধী হয়। অনেকেই আলোচনা করে বাবা, যেমন আজকে আমার প্রাণের দাদা, খুব শ্রদ্ধাভাজন দাদা আমার, এবং তিনি বৈষ্ণব বটে। আপনারাও তিনাকে প্রাণ ভরে ভালোবাসেন, তাই এসেছেন আঙ্গিনায় হরিনাম শুনতে। আমার রামপ্রসাদ দাদার আঙ্গিনায় প্রসাদ পেতে এসে আমার পাশে একজন ভক্ত বসে প্রসাদ পাচ্ছে। আজকের কথা আলোচনা করছে, কীর্তনিয়ারা হরিনাম বিক্রি করে খায়, তাদের বদনে তো হরিনাম শোনা অপরাধ। আমি পাশে বসা, ভাবলাম উত্তর দিলেই ভালো হয়, নাকি ভক্ত অন্তরে কষ্ট দিলেও তো অপরাধ হয়। তো বুঝিয়ে বললাম, দাদা দুটো কথা বলি।